হাই এভরিওয়ান, হাই ফোকস, হাই ইউটিউব, নমস্কার। আমি উদিত শাহ, ইউএস অ্যানিমেশন চ্যানেলের ক্রিয়েটার। কখনো ভাবিনি যে এইভাবে মুখটা রিভিল করতে হবে। ফেস্টিভ্যালের ইচ্ছে কোনোদিনই ছিল না, কারণ শুরুর থেকেই চালাতাম একটা অ্যানিমেশন চ্যানেল। আজকে বিগত 7 বছর কিংবা তারও বেশি, হিসেব নেই, 17 সাল থেকে আমি এই চ্যানেলটা তৈরি করেছি, চালাচ্ছি। লং জার্নি ছিল। ঘরের একটা ছোট্ট ল্যাপটপ থেকে আজকে এই ডেস্কটপে এসেছি, গেমিং ডেস্কটপ। ঠিক আছে, একটাও পয়সা ছিল না। ঠিক আছে, মা ল্যাপটপ দিয়েছিল, সেই ছোট্ট ল্যাপটপ দিয়ে মাউস দিয়ে ড্রয়িং করতাম। সেই মাউস দিয়ে ড্রয়িং করার থেকে আজকে এই জায়গায় এসেছি। বিগত বেশ কিছু বছর, 5 বছর, অ্যাপ্রক্স 5 বছর ভিডিও সেরকম দিতেই পারছি না। তার কারণ একটাই, আমি পড়াশুনোটা কন্টিনিউ করেছি। পড়াশুনোটা কন্টিনিউ করার জন্য আমার ভিডিও কন্টিনিউয়াস দেওয়া সম্ভব হতো না, পরীক্ষা থাকতো। আমি বিএলএলবি পারসিউ করছি, আর ল পড়তে গিয়ে পড়াশোনার প্রেশারটা কী থাকে আশা করি তোমরা ভালো মতোই দেখো। যাই হোক, পড়াশুনো কন্টিনিউ করতে করতে ভিডিও দেওয়া খুবই আমার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কারণ সকালে কলেজ, সারাদিন অ্যাসাইনমেন্ট, পড়াশোনার চাপ ইত্যাদি ইত্যাদি করে রাত্রে 2 ঘন্টাও কাজ করার সময় পেতাম না। ইতিমধ্যে পড়াশোনা আমার প্রায় এখন শেষের পথে, শেষ হয়েই গেছে। ভেবেছিলাম আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করবো, কিন্তু রিসেন্টলি ইউটিউবের গতকাল আমার কাছে একটা মেইল আসে যে আমার ইউটিউবটা ডিমনিটাইজড হয়ে গেছে। রিসেন্টলি শুনেছি ইউটিউব বেশ কিছু এআই প্রোগ্রামিং চালু করেছে, হয়তো এআই সেটাকে বন্ধ করেছে, এবং সেটা বলেছে যে আমার কন্টেন্টটা ফ্যামিলি কন্টেন্ট নয়। যদিও আমার চ্যানেল একটি অ্যানিমেশন চ্যানেল, বাচ্চাদের কার্টুনের চ্যানেল, যেখানে কিছু হরর গল্প উপর আমরা অ্যানিমেশন করে থাকি, এবং কোনো রকম কপিরাইটেড কন্টেন্ট আমরা ইউজ করি না। যাই হোক, আমাদের ভিডিও বানানোর প্রসিজারটা খুবই সহজ। অ্যানিমেশনের মাধ্যমে আমরা আমাদের জগৎটিকে তুলে ধরি। সেই প্রসিজারটি আজকে আমরা তোমাদেরকে দেখাবো, এবং আশা করি ইউটিউবের তরফ থেকে আমার চ্যানেলটি মনিটাইজেশন আবার খুলে দেওয়া হবে, এবং আমাদের চ্যানেল টোটালি ফ্যামিলি কন্টেন্টের ওপর বেস করেই তৈরি করা হয়। কোনো রকম মিসলিডেড গাইডেন্স আমাদের চ্যানেলে নেই। তো যেটা হয়, ভিডিওর শুরুতে আমরা যেটা করে থাকি, আমাদেরকে গল্প খুঁজতে হয়, একটা ভালো গল্প, যে গল্পের ওপর আমরা কাজ করতে পারি। গল্পের স্ক্রিপ্ট চুজ হয়ে গেলে আমরা ফার্দার প্রসিডিং শুরু করি। এরপর চলে আসে আমাদের স্টোরি বোর্ড। আমরা স্টোরি বোর্ড তৈরি করি। স্টোরি বোর্ড তৈরি করাটা সত্যিই খুবই হেডেকের কাজ। একটা সিন কিভাবে তৈরি করলে, কিভাবে আঁকলে, কিভাবে দেখালে তোমাদের কাছে ভিডিওটা খুবই মনোমুগ্ধকর লাগবে, সেই চেষ্টাই আমাদের থাকে। তো আফটার লং স্টোরি বোর্ড প্রসিজার আমরা চলে যাই আমাদের অডিও রেকর্ডিং। আমাদেরকে ডাবিং করতে হয়, অডিও রেকর্ডিং করতে হয়, অ্যান্ড আফটার লং প্রসিজার এডিট, আমাদেরকে অডিওটাকে ম্যানুয়ালি এডিটও করতে হয়। অডিও এডিট কমপ্লিট, এবং এই অডিওটিকে আফটার দ্যাট আমরা কাট করি। কাট করার পর সেগুলোকে আমরা সিন ওয়াইজ ভাগ করে নিই। ক্যারেক্টার ডিজাইনিং করতে গেলে আমাদেরকে বুঝতে হবে গল্পে কতগুলি ক্যারেক্টার রয়েছে। যেমন আমাদের এই নতুন আপকামিং এপিসোডটিতে মাত্র 3টি ক্যারেক্টার রয়েছে, আর একটা সাসপিশিয়াস আমাদের ভূত মহাশয় রয়েছে। ভূত মহাশয়কে নিয়ে আমরা পরে দেখা করব। আগে আমরা বলি ক্যারেক্টার ডিজাইনটা করি কি করে। আমরা ক্যারেক্টার ডিজাইনিংয়ের জন্য, রেফারেন্সের জন্য আমাদের গুগলে মাল্টিপল অপশনস রয়েছে। সেই অপশনসগুলোকে নিয়ে আমরা রাফস বানাই, অ্যান্ড আফটার দ্যাট আমরা সেগুলোকে নিয়ে এডিট করি, অ্যান্ড তারপর ড্রয়িং করি। ড্রয়িং কমপ্লিটলি ম্যানুয়ালি হয়। আমাদের ডিজিটাল ড্রয়িং ট্যাবলেট রয়েছে, হুইয়ন কোম্পানির 8640 সামথিং টি, এরকম কিছু বলে গেছি। তারপর সেটার উপর আমরা কাজ করি, ছবিগুলো আঁকি। আঁকার পর ফাইনালি ব্যাকগ্রাউন্ডগুলো চুজ করি। ব্যাকগ্রাউন্ড চুজ করার পর তারপর সেগুলোকে ইম্পোর্ট করি। চলো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ক্যারেক্টার আমাদের তৈরি। এখন আমাদের কাজ হলো অ্যানিমেট করা। এটা সব থেকে লেন্দি কাজ, সব থেকে। তার কারণ এটা কবে শেষ হয় আমি বুঝতেও পারি না। ভাবি 14 দিনের মধ্যে কাজ শেষ করবো, কিন্তু 14 দিনের মধ্যে আমার কাজ শেষ হয় না। 24 ঘন্টা কাজ করলে হয়তো 14 দিনের মধ্যে কাজ শেষ হয়। এর পরবর্তীকালে যেটা হয়, আমাদেরকে অ্যানিমেশনটা শুরু করতে হয়, অ্যান্ড ফাইনালি আফটার লং অ্যানিমেশন প্রসিজার, লিপ সিঙ্কিং, আমাদের ম্যানুয়ালি অডিওর উপর লিপ সিঙ্কিং করতে হয়। এরপর অ্যানিমেশন প্রসিজার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সেগুলোকে রেন্ডার করি। রেন্ডার হয়ে যাওয়ার পর, রেন্ডার হতে ডেফিনেটলি অনেক সময় লাগে, আমরা ফাইনালি ওগুলোকে এডিট করি প্রিমিয়ার প্রো। এডিট করার পর সেগুলোকে আমরা রেন্ডার করি, ফাইনাল রেন্ডার। দিস ইজ দ্য ফাইনাল রেন্ডার, বিকজ অ্যানিমেশন সফটওয়্যার থেকে এডিটিং সফটওয়্যারে যাওয়া কোয়াইট ডিফিকাল্ট। যাই হোক, তারপর আমরা সেই টাইমলাইনটাকে আমরা মার্জ করে ফাইনালি ভিডিওটা বানাই, থাম্বনেইল ডিজাইন করি, আর তারপর আমরা গিয়ে ভিডিওটা আপলোড করি। এই লং প্রসিজারের জন্যেই আমাদের ভিডিও বানাতে এত সময় লাগে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চ্যানেলটিকে দয়া করে প্লিজ আবার আগের মনিটাইজেশন পজিশনে নিয়ে আসুন, আমি খুবই উপকৃত হব। আশা করি আপনারা বুঝবেন। থ্যাংক ইউ।